এত ডরাইলে আর কোনোদিন মাহফিল করবি না তোরা, আর কখনো মাহফিল করবা না, কোনো কথা নাই। আমি বলি কথা ক্লিয়ার শোনেন। আমি যে চেয়ারটা বসছি এটার ভিতরে বনের যোগ্যতা লয়ে বসছি। আমি জিকির করছি, আল্লাহর মুর্শিদি গাইছি। কোনো মারফুত যদি থাকে বাইন্দারেকে খবর দিবা যে জিকির আর মুর্শিদি দলিল দিতে কইছে। হ্যাঁ যদি দলিল না দিতে পারে তারা বাইন্দা রাখবা, আমি দলিল দিয়া তারপর এন থেকে যাবো। কথা ঠিক আছে? কোন ফকিন্দির ফলা এ কইলো যে সুন্নিরা জিকির করে আর মুর্শিদি গায়, আপনি তার কথা শুননা এটি বন্ধ রেখে দিবেন। এটার কারণে আমাদের পুরা চিপ্পা ধরতেছে আজকে। আমি কি এটা দলিল জানা ছাড়া হেনাইয়া বসি? আর আমার বাড়িটা কুমিল্লা, আমি এখানে শান্তি নেই ওয়াজ করতে। আমার লোকে সেটের বেটের করবে এমন কোন মারফুত আমার সামনে দাঁড়াক। ফিসে যে কথা কয়ে দিবেন যে হুজুর কয়ে গেছে, ফিসে যে কথা কয় মুনাফিক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই এক থাকবা, ঐক্য থাকবা, ইউনিটি থাকবা। একজন সুন্নির গায়ে হাত তুললে 10 জন যাবে পিছনে মিয়া। আমাদের ঐক্য নাই বিদায় বিভিন্ন জায়গায় মাথার গুলা ভাঙতেছে। সুন্নিরা ঐক্য হয়ে যান, রেজবিরা রেজবির মতো, ভান্ডারীরা ভান্ডারির মতো, শাহপুরীরা শাহপুরীর মতো। এই আলাদা আলাদা থাকার কারণে আমাদের এই অবস্থা। এক এবং নেক হয়ে যান। কোন মাজার, কোন আল্লাহর ওলিদের ব্যাপারে বাজে মন্তব্য করবে, তার দাঁড় করান। মন্তব্য দলিল না দিতে পারলে বাইন্দা রাখবেন, আমাদেরকে খবর দিবেন, আমরা দলিল দিব। তখন তারা আমরা জুতার মালা গলায় দিয়ে রাস্তায় ঘুরামু। কথা ঠিক আছে না? আমরা মাজারপন্থী, কিন্তু কোন শিরিক বেদাতের পক্ষে না। আমরা মাজারপন্থী, আমরা মাজারের সেজদার পক্ষে না। আমরা মাজারপন্থী, মাজারের ভিতরে মহিলা দিয়া গান বাজনা করেন না লোক আমরা না। যারা এগুলা করে এরা বন্ড। কথা কম না। বন্ডামির বিপক্ষে বলবেন, আপনার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। ইনশাআল্লাহ পড়েন, ইনশাআল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আলিকামুরা ইসলামিয়া সুন্নি সংগঠন নাম কি দিছেন? আরে নাম দুইটা এনে, একটা ইসলামী আর একটা সুন্নি। যারা ইসলামিয়া এরা হিলফুল ফুজুলের অন্তর্ভুক্ত। হিলফুল ফুজুল কারা? আল্লাহর নবীজি একটা সংগঠন খুলে দিচ্ছে মুসলমানদের জন্য। এই সংগঠনের নাম হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল সংগঠন যারা করে এরা শুধু কোরআন হাদিস জানা চলে না, এরা তরবারি ধরে কেমনে যুদ্ধের ময়দানে বদর উহুদ যুদ্ধ করা লাগছে তারা এটাও জানতো। তো তোমরা মাহফিল করবা, সুন্দর শেষ বিদায় মনে হয়, আর কিছু নাই মনে হয় নাকি? আল্লাহ তাআলা তোমাদের মাঝে ঈমানি চেতনা আরো বাড়ায় দিক, আমিন পড়েন। যারা যারা এই মাহফিলে টাকা দিছে, পয়সা দিছে, শ্রম দিছে, বুদ্ধি দিছে, পরামর্শ দিছে, এই মাহফিলে আপনারা যারা আইসা মাহফিলকে সাফল্যমণ্ডিত করছেন, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন। আমার আম্মার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার যে মাদ্রাসাগুলো আছে, আমরা মাদ্রাসার ফলাফাইন নিয়ে রাস্তায় নেমে আমরা রাস্তা বন্ধ করি না। আমার যে ফলাফাইন আছে 1170 জন ফলাফাইন। কয়শ? 1170 জন ফলাফাইন কুমিল্লা বিশ্ব রোড দাঁড় করে দিলে একটা গাড়ি যাওয়ানোর জায়গা থাকবো? আমার ফলাফাইন নিয়ে আমি কখনো নামি নাই। শুধু গতকালকে জশ্নে জুলুসের ভিতরে নামাইছি, এই প্রথম। আমি আমার পোলাপান নিয়ে রাস্তা দিয়ে কখনো যদি কোনো জায়গায় দাওয়াতে লইয়া যাই, আলহামদুলিল্লাহ মানুষ তাকায় থাকে। আমার জন্য পীর মাশায়েখগণ দোয়া করে, আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন। আর আপনারা ফুটা জিয়ে থাকলে মহিলা মাদ্রাসা আছে, অসুবিধা নেই। একবার সেফটি, জেলখানার মতো বাইরে অনেক সুযোগও নাই। বলে হুজুর আমার ফুটে 6-7টা মাদ্রাসা ফলাইছে, 9 মাদ্রাসা ফলাই আমার মাদ্রাসা হাফেজ সাহেব হইছে, এমন রেকর্ডও আমার মাদ্রাসাতে আছে। জামালপুরের ফলাফাইন, নরসিংদীর ফলাফাইন, ওই ঢাকা পশ্চিমের ফলাফান, ব্রাহ্মণবাড়িয়ার ফলাফান আমার মাদ্রাসা। আমরা চান্দিনা, বরুড়া, লালমাই, শাহরাস্তি, সাতপুরের ফলাফান আমার মাদ্রাসা। কুমিল্লা শহর, নূরপুর সমনি তাহফিজুল কোরআন মাদ্রাসা। যদি কখনো মন চাই নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। কমিটির কোনো কথা আছে না? মুনাজাত। আমি বহু সিগারেট খুরদের কাছে অবজারভেশন করছি। আপনি চিন্তা করে দেখছেন আমি কি জিনিস লয়ে অবজারভেশন করছি? বহু সিগারেট খুররার লগে অবজারভেশন করছি। আমার লগে দাখিল পরীক্ষা দিয়ে এরপরে পড়ালেখা বন্ধ হয়ে গেছে এমন বহুত যুবক আছে। আমি আমার লগের কয়েকটা যারা সিগারেট খায় এটি শিখাইছি। আমি রাস্তা দিয়ে আসি মাঝে মাঝে, মোটরসাইকেলে থাকলে যদি দেখি যে সিগারেট খায়, এটা আমার দেখলে মোটর সিগারেটটা আমি সিপ দিয়ে মোড়ে লইলাম। আমি জিজ্ঞাসলাম তুই সিগারেট খাস কি লেগে, কি মজা পাস? এটা তো ধোঁয়া, এছাড়া কিছু আছে? আমার একটা উত্তর দিছে, দোস্ত রে দোস্ত, এই সিগারেট খেলে একটা কবুতর খেলে যে শক্তি, একটা সিগারেট খেলে শক্তি। চিন্তা করে দেখছেন, শয়তান তারা খাকরি দিয়ে শয়তান ছুটিতে গেছে গা। তো বললাম তো খাস কেন? আরে কইস না, অমুক একদিন কইছিল একটা টান দিয়ে দেখ কি হইব, একটা টান দিয়ে দেখ কি হইব। তোমার দোস্ত যে তোমার সিগারেট ধরাইছে, এরপরে যদি প্রেমিকার লগে ঝগড়া হয়, সিগারেটটা ছাড়া তার রাইতে ঘুম হয় না। আরেক জাতের খাচ্চর বেড আইতাছে, যেটি বাথরুমে বইয়ে বইয়ে সিগারেট খায়। ঠিক কথা কন না কা?
আসেনি? শাস্তাগঞ্জ রেল স্টেশন 2017 সাল ডিসেম্বর মাস আমি ওয়াজ করি তখন থেকে। তো আমি ওয়াশরুমে যে গেছি, ওয়াশরুম থেকে বাইর হওয়ার সময় দেখতেছি যে উপর দিয়ে ধোঁয়া বাইর হয়। প্রথম চিন্তা করছি মনে মনে আসছে না গুন্ডা লাগছে, পরে না বুঝলাম যে বাথরুম হয়তো কেউ সিগারেট খায়। আমি আজকে একটা লোক পাইছি একটু জিগাইলে, আর আমি দাঁড়ায় রইলাম, বেড়া বাইরে না, কাকা আমি কি সিগারেটটা বাথরুমে ভেবে খাইছেন? হ। আমি কলাম ইয়া এক লোক বাদ যদি দিয়ে খাইতে পারবেন না? না ইটা তো ভাবতাম না, তো খান কিনলে দে সিগারেট। না কাকা ওই সিগারেটটা খাইলে বাথরুমটা ক্লিয়ার হয়। না না সান্দিনা থানায় আমি সিগারেট খুন নাই 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 আছে। শুনেন যারা সিগারেট খান, বিড়ি খান, আপনারা শুনেন আল্লাহর নবীজির হাদিস শরীফ। নবী বলেন, তোমরা যদি জাহান্নামী মানুষ দেখতে চাও তাহলে তোমরা তাদের দিকে তাকাও যাদের মুখের মধ্যে আগুন থাকে, আগুন। আমি জাস্টিফাই করে দেখলাম দুনিয়াতে আর কারোর মুখে আগুন থাকে না, যারা মুখে সিগারেট লয়ারা হেডির মুখের মধ্যে আগুন থাকে। তাহলে জাহান্নামী চিনার উপায় পেয়ে গেলাম বাবা। সিগারেট নামক মারাত্মক জিনিস খেয়ে তুমি আগুনটা মুখে লইয়া জাহান্নামী হয়ো না। এবার আপনারা বলেন আমরা সবাই এগুলা থেকে বাঁচার দরকার আছে না নাই? মুসলমান ইমানদারেরা, তাহলে কয় সময় কয় ব্যক্তির ইমান থাকে না? আপনাদের কথা কন না। আমি ওয়াজ বেশিক্ষণ করবো না তো, আমি অল্পই ওয়াজ করবো। আমি এতক্ষণ যে ওয়াজগুলো করছি আমি কইছি না একটা কোরআন আয়াত একটা হাদিস, কোরআন আয়াতটা শেষ, ওয়াজ শেষ।